ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে বা যারাই নবীদেরকে গালি দিবে তাদের একটাই শাস্তি, তাদের গলাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। তো এই যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা জিনিসের শিক্ষা আমরা পেলাম। ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কাফেরদের আদর্শ গ্রহণ করা যাবে না। এই আদর্শের উপর আমাদের আকাবিররা এতটা মজবুত ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে যখন জিহাদ করতেন ব্রিটিশদের কাপড় চোপড় পর্যন্ত ব্যবহার করতেন। এমনকি অনেকে তাদের যে কোনো জিনিস ব্যবহার করা থেকে পরহেজ করতেন, বিরত থাকতেন, কারণ যাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমরা কিভাবে তাদের আদর্শ গ্রহণ করতে পারি। আজকাল তো মুসলমানদেরকে মাসালা বুঝাতে হয়, ও উম্মতে মুহাম্মদ, ফ্রান্স আল্লাহর নবীকে গালি দিয়েছে, যদি নবীর প্রতি ভালোবাসা থাকে ফ্রান্সের পণ্য বয়কট করো। এটা নিয়ে বয়ান করতে হয়, এটা নিয়ে সবক দিতে হয়, এটা নিয়ে মুজাকারা করতে হয়। তারপরে অনেক মানুষ ঘুরে ফিরে এই ফাঁদেই পা দেয়। অথচ উচিত ছিল এই মাসালা কাউকে বলতে হবে না, কাউকে বোঝাতে হবে না, কারণ আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর ইশক, আল্লাহর নবীর মহব্বত প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি। আরে মুমিনের ঈমানের চেতনাতে এমন হবে, কোন লোক যদি আল্লাহর নবীর শানে গুস্তাখি করে যতক্ষণ পর্যন্ত সেই পাপী, সেই মালাউন, সেই শাতিম তার যথাযথ প্রাপ্য বুঝে না পাবে ততদিন পর্যন্ত উম্মতের সিংহ শাবকরা ঘুমাতে পারবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার ঐতিহাসিক একটা বাণীর মধ্যে এই কথাটাই তুলে ধরেছিলেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা মান শাতামাল আম্বিয়া কুতিলা। নবীকে যদি গালি দেওয়া হয়, নবীর ইজ্জতের যদি হেফাজত না হয়, পৃথিবীর মধ্যে লক্ষ কোটি এই বিলিয়ন মিলিয়ন উম্মত বেঁচে থাকার অর্থটা কি, বেঁচে থাকার দরকারটা কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে বা যারাই নবীদেরকে গালি দিবে তাদের একটাই শাস্তি, তাদের গলাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। তো বলছিলাম, ইহুদি আর খ্রিস্টানের আদর্শ থেকে বাঁচা, কোরআনের শিক্ষা, ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা, যার দিনদারির মধ্যে ইহুদি এবং খ্রিস্টানের প্রতি শত্রুতা নাই, যার দ্বীনের মধ্যে এ সকল কাফের এবং মুশরিকদের সঙ্গে সম্পর্কহীনতা নাই, সেই ব্যক্তির এখনো সূরাতুল ফাতিহার উপরই ঈমান মজবুত হয়নি। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি, পৌরনীতি, যত কিছুর নাম বলতে পারেন, জীবনের যেই ক্ষেত্রে আমরা মুসলিম উম্মার সদস্যরা কোন আদর্শের অনুসরণ করি, একটু যাচাই করলে দেখবেন এগুলো আল্লাহর নবী থেকে আসা না, এগুলো কোরআন থেকে আসা না। আদর্শ হিসাবে, বিধান হিসাবে, কানুন হিসাবে আমরা সেই ইহুদি আর খ্রিস্টানদের বস্তুপচা আদর্শগুলোকে গ্রহণ করেছি। আমরা এমন একটা সমাজে বাস করি, রাজনীতির কথা বলবেন, গণতন্ত্র, সমাজতন্ত্র আর রাজতন্ত্র, এই তিন তন্ত্রের বাইরে পৃথিবীতে যে কোনো কিছু হতে পারে এটাই এই যুগের মানুষ বুঝতে চায় না। কত ব্যবস্থা এলো আর গেল, কখনো সামন্তবাদ, কখনো এই, কখনো সেই। কিন্তু এমন একটা সময় আছি মুসলমান পর্যন্ত মনে করে না যে গণতন্ত্রের চাইতে উত্তম কিছু হতে পারে, রাজতন্ত্রের চাইতে উত্তম কিছু হতে পারে, সমাজতন্ত্রের চাইতে উত্তম কিছু হতে পারে। এমনকি নাম যদি লাগায় ইসলামী রাজনীতি, আজকাল 99% মানুষ ইসলামী রাজনীতি শব্দ শুনলে সেই তার মাথার মধ্যে গণতান্ত্রিক রাজনীতির চিত্রই আসে। কিন্তু আল্লাহর নবীর রাজনীতি কেমন ছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের রাজনীতি কেমন ছিল? এগুলো কি মুসলমানের মাথায় কাজ করে? অর্থনীতির কথা বললে সেই পুঁজিবাদী ধারার অর্থনীতি আর সাম্যবাদী ধারার অর্থনীতি মাথার মধ্যে আসে। সেই ব্যাংক, সেই শেয়ার বাজার, সেই ক্রেডিট কার্ড, সেই ডেবিট কার্ড, সেই এই আর সেই, ঘুরে ফিরে এগুলোর চেতনায় মাথায় আসে। কিন্তু আল্লাহর নবীর সেই অর্থনীতি, সেই বাইতুল মাল, সেই ওসুর, সেই খারাজ, সেই জাকাত, সেই গনিমত, এগুলোর চেতনা কি মুসলমানের মাথায় আসে?
এরকম ব্যক্তি জীবন থেকে শুরু করে যত লাইনের যত আদর্শ দেখবেন, আজকাল মুসলমান দাড়ি রাখাকে আধুনিকতা মনে করে না দাড়ি কাটাকে? সত্যটা বলে দেন, দাড়ি রাখাকে আধুনিকতা মনে করে না কাটাকে? আল্লাহর নবীর পোশাক পরাকে স্মার্টনেস মনে করে না কাফের মুশরিকদের পোশাককে? জীবনের সব লাইনে দেখবেন ওদের আদর্শটাই আধুনিকতা, আর মূল ইসলামী আদর্শটাই হলো সেকেলেপনা। একজন নারী পোশাকের স্বাধীনতার নামে যদি বিকিনি পরে রাস্তায় বের হয়, অনেক দেশ এমন আছে আপনি অভিভাবক হলেও তাকে বাধা দিতে পারবেন। কিন্তু একজন নারী যদি পোশাকের স্বাধীনতার শিরোনাম দিয়েও বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, এই পৃথিবীর বহু প্রতিষ্ঠান, বহু অফিস, বহু জায়গা এমন আছে যেখানে তাদেরকে ঢুকতেই দেওয়া হবে। যে পৃথিবীতে ওরা স্বাধীনতার কথা বলতে বলতে মাথা থেকে পা প্রত্যেকটা অঙ্গের স্বাধীনতার কথা বলবে, নারীর লজ্জাস্থান স্বাধীন, নারীর পেট স্বাধীন, নারীর বুক স্বাধীন, সব অঙ্গের স্বাধীনতার কথা বলে। এমন করে এটাও বলে মানুষের মুখ স্বাধীন, মানুষের জিহ্বা স্বাধীন, মানুষের ঠোঁট স্বাধীন। যার কারণে বাক স্বাধীনতার নামে সে আল্লাহর নবীকে গালি দিতে পারে, বাক স্বাধীনতার নামে সে আল্লাহর বিরুদ্ধে খারাপ মন্তব্য করতে পারে, বাক স্বাধীনতার নামে কোরআনকে অবমাননা করতে পারে। একটা রাষ্ট্র পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত একটা সরি পর্যন্ত বলবে না, যেমন ফ্রান্স করেছে। কাফিরদের বেলায় সব স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু অপরদিকে মুসলমানও যদি তার স্বাধীনতার চর্চা করতে যায়, এই কাফেরের বাচ্চা, এই মানাউনের বাচ্চা, এই শাতিমের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তোর মুখের স্বাধীনতার নামে আল্লাহর নবীকে গালি দিয়েছিস, তাহলে আমারও স্বাধীনতার চর্চা করার অধিকার আছে। আমিও আমার হাতের স্বাধীনতার নামে তোর কল্লাটাকে আলাদা করে দেব। স্বাধীনতা থাকলে সবার থাকবে, না থাকলে কারো থাকবে না। তোর মুখের যদি লাগাম না থাকে, আমাদের হাতের লাগাম থাকা উচিত না? আর আমাদের হাতের যদি লাগাম থাকে, তোর মুখেরও লাগাম থাকতে উচিত। তুই তোর মুখকে সামলা, আমরা আমাদের হাতকে সামলাবো। কিন্তু তুই আমাদের ঈমানের উৎস, আমাদের ভালোবাসার উৎস, আমাদের দ্বীনের উৎস, আমাদের কালেমার উৎসে আঘাত করবি আর ভাববি আমরা চুপ করে বসে থাকবো। আল্লাহর কসম, এটা কোনোদিনও হবে না। তাকবীর দিতে চাইলে দিবেন সিংহের মতো, না দিতে চাইলে চুপ থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাকবীরের মধ্যে যাতে এটা প্রকাশ না পায় আমরা অলস, আমরা গাফেল। আল্লাহর নামটাও মোহাব্বতের সাথে উচ্চারণ করতে কার্পণ্য লাগে। আল্লাহর নাম আসমান এবং জমিনের মধ্যে উচ্চারণ করতে পৃথিবীর সকল বাতিল অপশক্তিকে শুনিয়ে দিতে ভয় লাগে। যদি এমন হয় তাকবীর দেওয়ার দরকার নেই, আর যদি দেন ওমরের মতো তাকবীর দিবেন, খালিদ বিন ওয়ালিদের মতো তাকবীর দিবেন, আল্লাহর খলিফা মাহদির মতো তাকবীর দিবেন, যেই তাকবীর শুনলেই বাতিলের কলিজা থরথর করে কেঁপে উঠবে। তো ইহুদি আর খ্রিস্টান তাদের আদর্শগুলো কি, তাদের কোন কোন ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন, সবগুলো বিষয় আলোচনা করতে চাইলে বিশাল সময়ের প্রয়োজন, অন্তত 1 মাস। আল্লাহ কোরআনের বহু জায়গায় আদেশ করেছেন, নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, যারা মুমিন তোমাদেরকে বলছি, যারা মুনাফিক তাদেরকে বলছি না। হে মুমিন, তুমি শোনো, তুমি যদি আমার বান্দা হও, লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার খবরদার, ইহুদিকে তোমার বন্ধু বানিও না, খ্রিস্টানকে তোমার বন্ধু বানিও না। কারণ তারা একজন আরেকজনের বন্ধু হতে পারে। তুমি মুসলমান হয়ে, আল্লাহর বান্দা হয়ে কিভাবে আল্লাহর দুশমনকে নিজের বন্ধু বলে পরিচয় দিতে পারো? আরে কোন রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের নাগরিক যদি রাষ্ট্রদ্রোহীকে ভালোবাসে, রাষ্ট্রের চোখে সে কি অপরাধী হবে না? এখন যদি কেউ রাজাকারের পক্ষে কথা বলেন, যুদ্ধাপরাধীর পক্ষে কথা বলেন, রাষ্ট্রদ্রোহীর পক্ষে কথা বলেন, প্রশাসন কি আপনারা মহব্বত করে চুমু দিবে, নাকি আপনার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে ভরবে? আমারে বলেন দেখি, রাষ্ট্রদ্রোহীর অপরাধ বড় না আল্লাহদ্রোহীর অপরাধ বড়? তো রাষ্ট্রদ্রোহীকে ভালোবাসলে যদি
এটা শাস্তিযোগ্য অপরাধ হয়, আল্লাহ দ্রোহীকে ভালোবাসলে এটা কি হওয়া উচিত? রাষ্ট্রদ্রোহীর শাস্তি হিসাবে আমরা যদি ফাঁসি চাই, আল্লাহ দ্রোহীর শাস্তি হিসাবে এর চাইতেও বড় জিনিস চাওয়া কি উচিত না? কেউ যদি এই আকীদা পোষণ না করে, রাষ্ট্রকে আল্লাহর চাইতে বড় মনে করে, আমি বলবো তার ঈমান নেই। কারণ পৃথিবীর লক্ষ কোটি রাষ্ট্র মিলে আমার আল্লাহর একটা কুদরতের সমান হবে, একটা নিয়ামতের সমান হবে? আরে পৃথিবীর রাষ্ট্রের দাম আছে তোমার কাছে, সব রাষ্ট্রের রাজার মহারাজা যিনি, সর্বময় ক্ষমতার মালিক যিনি, তার দাম নাই তোমার কাছে। তার বিরুদ্ধে বিদ্রোহ করলে তোমার কলিজায় আঘাত লাগে না? তুমি অসাম্প্রদায়িক চেতনার কথা বলো, তুমি নাস্তিককেও ভালোবাসার কথা বলো, সেকুলারকেও ভালোবাসার কথা বলো, ডেমোক্রেটিককেও ভালোবাসার কথা বলো, প্রত্যেকটা কাফের বেঈমানকে ভালোবাসার কথা বলো, যারা ইসলাম এবং মুসলিম উম্মার দুশমন তাদেরকেও ভালোবাসার কথা বলো, তাহলে জেনে রাখো তুমি আল্লাহকে এখনো ভালোবাসতে পারো।